সাপের ছোবলে এক ছেলের মৃত্যু। গ্রামের নাম ছিল বিলপাড়া। নদীর ধারে সবুজ গাছের ভেতর ছোট্ট ঘরে একটিতে থাকত রিনা আর তার 5 বছরের ছেলে শুভ। একদিন সন্ধ্যায় বৃষ্টির পর ঠান্ডা বাতাস বইছিল। শুভ উঠোনে খেলছিল। হঠাৎ সে চিৎকার করে উঠল, মা! রিনা ছুটে গিয়ে দেখল ছেলের পায়ের পাশে একটা কালো সাপ গুটিয়ে যাচ্ছে। সাপটা তখনই গাছের ঝোপে মিলিয়ে গেল, কিন্তু শুভর পায়ের পাতায় ছোট্ট দাগ, 2টো ফোঁটা। গ্রামে তখন ডাক্তার নেই, গাড়ি আনার মতো রাস্তা নেই। রিনা ছেলেকে কোলে নিয়ে চিৎকার করতে লাগল। কেউ একজন দৌড়ে গেল ওঝাকে আনতে। ওঝা এসে ঝাড়ফুঁক করল, মন্ত্র পড়ল, কিন্তু শুভর চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। রিনা ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল, তুই একটু আগেই বলছিলি মা আমি বৃষ্টির পানি ধরব। বাইরে আবার বৃষ্টি নামল। মাটির ঘরে কেবল শোনা যাচ্ছিল এক মায়ের কান্না আর বজ্রপাতের জোর।